তিনি কাজা দেয় নাই, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে সকলে লুকায় লুকায় নামাজ পড়তেন। কি করতেন? লুকায় লুকায় ইবাদত করতেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন, তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আগে আমি সামনে আগে থাকবো, এখন থেকে কোনো লুকায় নামাজ নাই। ইসলাম সত্য ধর্ম কিনা? ইসলামের উপর আল্লাহ রাজি কিনা? হ্যাঁ, আল্লাহ রাজি। তাহলে আর ধরার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আগে আসুন, আমি সামনে থাকবো। এমন কোনো বাপের বেটা থাকবে না যে ওমরকে মেয়েরা ইসলাম ধ্বংস করবে, এটা কারো সাহস হবে না। আসেন, আজ থেকে প্রকাশ্যে আপনি নামাজ পড়াবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মক্কার মধ্যে গিয়া, কাবা ঘরের মধ্যে গিয়া, শুনো, আজ থেকে ইসলাম সত্যের ধর্ম, এই প্রকাশ্যে নামাজ হবে। তোমরা যারা ইসলামের বাধা দিতে আসতেছ, তোমরা যারা ইসলামের শত্রু, যারা নবীর শত্রু, তোমরা তোমাদের মা থেকে বিদায় নিয়ে আসো, তোমরা তোমাদের স্ত্রী থেকে বিদায় নিয়ে আসো, তোমরা তোমাদের ওয়াইফ, তোমরা তোমাদের সন্তানগুলো থেকে বিদায় নিয়ে আসো। যদি ইসলামের বিরুদ্ধে কেউ খেলতে চাও, ইসলামের বিরুদ্ধে যদি কেউ লড়তে চাও, কেউ ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে চাও, তুমি তোমার মা থেকে অনুমতি নিয়ে আসো, বিদায় নিয়ে আসো। মা, আমি আর ঘরে ফিরতে পারবো না, আমি যাই ইসলামের বিরুদ্ধে কথা বলবো। তোমার একটা তলোয়ার দিয়ে তোমার মাথাকে আলাদা করে দেবো। যখন উমর আসছেন, ইসলাম গ্রহণ করলো, তখন ইসলাম কি হয়ে গেল? শক্তিশালী হয়ে গেল। ওই উমরকে শুনেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল ঘোষণা করে দিল যে উমর যে নাকি মুহাম্মদের মাথাকে পতন করে আসবে, যে মুহাম্মদের মাথাকে আলাদা করে দিবে, তাকে 100টা উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কয়টা উট? 100টা উট পুরস্কার দেওয়া হবে। তো উমর বলল, ও আবু জাহেল, আমি রেডি, আমি কি প্রস্তুত, আমি মুহাম্মদের মাথাকে আলাদা করে দিব। তখন ওমর আসতেছে এক পর্যায়ে যখন ওমর চলে আসতেছে রাস্তা দিয়ে, একজন সাহাবীর সাথে দেখা হলো। ওমর, তুমি এত উত্তেজিত হইয়া কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আজকে তোদের নবীর মাথাকে আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। আজকে তোদের নবীর মাথাটা আলাদা করে দিব। তখন বলল, আরে তুমি আগে নবীকে শেষ করার আগে তুমি তোমার বাড়িতে যাও, দেখো তোমার বোন এবং তোমার বোন জামাই ইসলাম ধর্ম গ্রহণ করে গেছে। যাও, তুমি আগে তোমার ঘরের মধ্যে আগে সামলাও, ঘরকে আগে হেফাজত করো, ঘরের মধ্যে আগে শাসন করো, নবীকে পরে শাসন করো। হুকুম কার হচ্ছে? আল্লাহ। তখন তিনি গিয়ে দেখতেছেন বোন আর বোন জামাই মিলে তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। যখন নাকি দেখলো ওমর চলে আসছে, তাড়াতাড়ি ওই পৃষ্ঠাটা বোন লুকিয়ে ফেললো। তখন ওমর তার বোন জামাইকে মারতে লাগলো, বোনকে মারতে লাগলো। এক পর্যায়ে বোন জামাইকে যখন গলা টিপে ধরলো, তখন বোন বললো, ভাই, তুমি আমাদেরকে মেরে ফেলো, তুমি আমাদেরকে মেরে ফেলতে পারো, কিন্তু মুহাম্মদের ধর্ম আমরা ছাড়বো না। আমরা কি ছাড়বো না? মুহাম্মদের ধর্ম ছাড়বো না। আপনি আমাদেরকে মেরে ফেলতে পারেন, মারে ফেলেন। তখন উমরের দিন নরম। ভাই যত পাশা বোন যদি বলে তুমি মেরে ফেলো, তার কি হইব? দিনটা একটু নরম। আচ্ছা ঠিক আছে, তুই যে কোরআনটা তেলাওয়াত করলি এটা আমাকে শোনা। তখন তুমি তো নাপাক অবস্থা, তোমাকে শোনা ছিল আগে গোসল করে আসো। তখন উমর গিয়ে গোসল করে আসলো। তখন উমর বোন তেলাওয়াত করতে লাগলো, কোরআন থেকে তেলাওয়াত করলো। যত তেলাওয়াত করে উমরের অন্তরের মধ্যে এত প্রশান্তি শুরু হচ্ছে। সুবহানাল্লাহ। আবার তেলাওয়াত করতেছি, তার অন্তরটা শুধু নরম হইতেছে। বোন, তুমি এত তেলাওয়াত এত সুন্দর লাগে যে কি কথা এখানে বলছে, তো যাও তুমি নবীর কাছে গিয়া এটা পুরোটা শিখে নাও, নবীর থেকে গিয়া শুনে নাও, নবী আমাকে শিখাইছেন, নবীর দরবারে গিয়ে তুমি মুসলমান হয়ে যাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে গিয়া পড়া লাগালেন, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি এখন যদি ওমর যদি খারাপ নিয়তে আসে, আমি যতক্ষণ জীবিত থাকি ওমরের সাথে আমি এতক্ষণ পর্যন্ত করবো। তখন বললো, না, তোমরা কেউ যাবে না, আমি নিজেই ওমরের সাথে লড়াই করবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুললো। ওমর এইভাবে তলোয়ার ছাড়া নিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের মধ্যে গিয়ে তখন, ইয়া রাসূলুল্লাহ, ধরেন তরবারিটা নেন, আপনি আমার বিচার করেন, আমি আপনাকে হত্যা করতে আছি না, আমি এখন হত্যা করবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহ তাআলা এই কুদরতি আল্লাহ তাআলা মুসলমান ওমর গেছে কাকে মারতো? নবীকে মারতো। ওই জায়গায় নিজে কি হয়ে গেছে? সমর্থন হয়ে গেছে। নিজেই ওই ওমর তো তার জিন্দিগির মধ্যে কোনো নামাজ ছাড়ে